ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিনি আরও বলেন, এর জন্য ব্রিটেনকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া বর্তমানে ব্রিটেনের জ্বালানি সরবরাহ নিয়ে কোনো বড় ধরনের উদ্বেগ নেই বলেও জানান স্টারমার। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, লেবাননের নিরাপত্তা রক্ষার লড়াই ন্যায্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ম্যাক্রো। To that end, I welcome the talks reported between the US and Iran. ইরান যুদ্ধ প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, উত্তেজনা কমানোই এখন প্রধান লক্ষ্য। তবে একই সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে। জ্বালানি নিরাপত্তা নিয়ে সম্ভাব্য চাপের কথা স্বীকার করলেও তিনি উল্লেখ করেন, বর্তমানে ব্রিটেনের জ্বালানি সরবরাহ নিয়ে কোনো বড় ধরনের উদ্বেগ নেই। Focus and energy has to be in the swift de-escalation, but we've got to plan on the basis that it could go on for some time, and that's the way in which we'll plan this afternoon. স্টারমার আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দামে অস্বাভাবিক বৃদ্ধি ঠেকাতে সরকার পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির ক্ষমতা বাড়ানো হতে পারে, যাতে বাজারে অতিরিক্ত দাম বাড়ানো বা অনৈতিক মুনাফা রোধ করা যায়। সরকার ইতিমধ্যেই এই বিষয়ে সক্রিয়ভাবে ভাবছে। We are looking at measures to deal with profiteering. I've already asked the CMA. এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবাননের নিরাপত্তা রক্ষার লড়াইকে ন্যায্য বলে উল্লেখ করেছেন। প্যারিসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, লেবাননকে তার নিরাপত্তা ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের যৌক্তিকতা নেই। C'est se battre contre tous ceux qui menacent sa sécurité ou celle. ম্যাক্রো জোর দিয়ে বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, কোনো দখল বা উপনিবেশ স্থাপন কোথাও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। Ni en Cisjordanie, ni ailleurs ne saurait assurer la sécurité de qui que ce soit. হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবানন ইতিমধ্যেই আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চলকে লক্ষ্যবস্তু করছে। International porte qui est la possibilité de vivre en paix. ইসরায়েলের অর্থমন্ত্রী পর্যন্ত দেশটির সীমান্ত লিতানি নদী পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাব দিয়েছেন, যা সংঘাত আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে। লেবাননের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনো আন্তর্জাতিক শক্তিগুলোর উপর নির্ভর করছে, যাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করা যায়। প্রেসিডেন্ট জোসেফ আউনের পক্ষ থেকে সরাসরি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।